আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, যে প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতেও এই প্রশ্ন উঠেছিল যে আরজি করের হাসপাতালের নিরাপত্তা নিয়ে, এবং সেখানে সিআইএসএফ নিয়োগ করার কথা বলা হয়েছিল। শীর্ষ আদালতের নির্দেশ ছিল গত মঙ্গলবারের, এবং সেই অনুযায়ী বুধবার থেকে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। আরজি কর হাসপাতালের মেন গেটে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা বসানো হয়েছে। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে দুই কোম্পানি, সিআইএসএফ এবং আরজি কর হাসপাতালে পুলিশ ফাঁড়ি এবং ব্যারেকেও থাকবে পুলিশ, এবং পুলিশ ফাঁড়ি এবং ব্যারেকে থাকবে কলকাতা পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে সিআইএসএফ এর আধিকারিক তারা পৌঁছে গিয়েছেন আরজি করে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই সিআইএসএফ, তারা দুই কোম্পানির যে সিআইএসএফ আসার কথা, তারা কিন্তু পৌঁছে যাবেন। এবং এই মুহূর্তে নিরাপত্তা একেবারে টান টান করে রাখা হয়েছে রাজ্য পুলিশ দিয়ে, কলকাতা পুলিশ যেমন থাকছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী যে তৎপরতা চোখে পড়েছিল কেন্দ্রীয় বাহিনীর, এবং একেবারে বুধবার থেকে মঙ্গলবার এই নির্দেশ আসে শীর্ষ আদালতের পক্ষ থেকে। তারপরেই কিন্তু বুধবারে নিরাপত্তার জন্য মূলত কথা হয়েছে সিআইএসএফ এর যিনি ডিজি ছিলেন অর্থাৎ প্রতাপ সিং, তার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কথা হয়। সূত্রের খবর নিরাপত্তা নিয়েই কথা হয়েছিল, কারণ অন্যদিকে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিলই। এবং পরবর্তী ক্ষেত্রে আজকে যে ছবি উঠে আসছে তাতে কিন্তু দেখাই যাচ্ছে যে সিআইএসএফ নিয়ে তৎপরতা একেবারে তুঙ্গে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, এই মুহূর্তে নিরাপত্তার দিকটা কিরকম দেখতে পাচ্ছ? তো নিরাপত্তা ঠিক কিরকম রয়েছে? সিআইএসএফ জওয়ানরা তারা কখন আসবেন? দেখো, সিআইএসএফ এর দুই আধিকারিক তারা সকালেই আজকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এসেছেন, এবং তারা এসে এখানে বিভিন্ন বিভাগে, তার মধ্যে ট্রমা কেয়ার সেন্টার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং রয়েছে সেখানে তারা কথাবার্তা বলছে। এবং গতকালও আমরা দেখেছি যে সিআইএসএফ এর দুই আধিকারিক, আইজি এবং ডিআইজি, তারা এসেছিলেন এবং তারা এখানে এসে আরজি করে বেশ কিছুক্ষণ তারা ঘুরে দেখেন যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছে যে এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে নিরাপত্তার সুনিশ্চিত করার লক্ষ্যে, সেই লক্ষ্যে গতকাল তারা যেরকম এক দফায় এসেছিলেন। এবং তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে তারা লালবাজারে গিয়েছিলেন, গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। অর্থাৎ সামগ্রিকভাবে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয় ঠিকভাবে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো সত্য সুন্দর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। পুলিশ ফাঁড়ি এবং ব্যারেকে থাকবে কলকাতা পুলিশ। এই মুহূর্তে আরজি করে নিরাপত্তার যে বিষয়টা, নিরাপত্তাতে এবার সিআইএসএফ কে আনা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে তারা আসবেন। ইতিমধ্যে সিআইএসএফ এর আধিকারিকেরা তারা কিন্তু হাসপাতালে পৌঁছে গিয়েছেন, তারা কথা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। আরজি কর হাসপাতালে পুলিশ ফাঁড়ি এবং ব্যারেকেও থাকবে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, সিআইএসএফ এর যে নির্দেশ ছিল যে হাসপাতাল নিরাপত্তার ব্যাপারে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশের ওপরেই কিন্তু আরজি করের নিরাপত্তার বিষয়ে দুই কোম্পানি সিআইএসএফ নিয়োগ করা হয়েছে, এবং তারা নিরাপত্তার দিকটা দেখবেন। এবং ইতিমধ্যে আর কিছুক্ষণের মধ্যেই তারা আসতে শুরু করবেন। নিরাপত্তায় থাকবে সিআইএসএফ। এবং আপনাদের জানিয়ে রাখি, অন্যদিকে সিআইএসএফ এর আধিকারিকেরা আজকেও কিন্তু হাসপাতালে এসেছেন, তারা কথা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, পুলিশি নিরাপত্তায় হাসপাতালে এই মুহূর্তে পর্যাপ্ত রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আরজি করের গেট, সেখানেও কিন্তু পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে। যদিও 14ই আগস্টের পরে এই নিরাপত্তা কিন্তু টান করে রাখা হয়েছিল। এবং পাশাপাশি যখন মঙ্গলবারে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে এই সিআইএসএফ নিয়োগ করতে হবে আরজি করের নিরাপত্তার ক্ষেত্রে, সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। একেবারে আমরা সরাসরি চলে যাব সত্য সুন্দরের কাছে। সত্য, তুমি যেমনটা বলছিলে, কলেজ হাসপাতালে এসেছেন, তারা ট্রমা সেন্টার যেটা রয়েছে সেখানকার যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং রয়েছে যেখানে প্রিন্সিপাল বসেন সেখানেও কিন্তু ইতিমধ্যেই সিআইএসএফ এর দুই আধিকারিক তারা কথা বলছেন। এবং গতকাল যেমনটা আমরা দেখেছি যে আইজি এবং ডিআইজি তারা সিআইএসএফ এর তারা এসেছিলেন এবং আরজি করে এসে তারা ঘুরে দেখেছেন। তার পরবর্তী সময়ে লালবাজারে তারা গিয়েছিলেন, আধ ঘন্টার কিছু বেশি সময় তারা পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন সামগ্রিকভাবে নিরাপত্তা কিভাবে যে
সুনিশ্চিত করা যায় সেই লক্ষ্যে দু কোম্পানি সিআইএসএফ আসবে এবং সেই দু কোম্পানি সিআইএসএফ এর মধ্যে আরজি করের যে মেন গেট রয়েছে সেইখানে যেরকম সিআইএসএফ রাখা হবে, কিউআরটি রাখা হবে, মহিলা সিআইএসএফ রাখা হবে। একদিকে যেরকম নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, গতকাল এক দফায় আলোচনা হয়েছে, তার পাশাপাশি সিসিটিভির ব্যবস্থা, বাড়তি সিসিটিভির ব্যবস্থা সেটা কিন্তু ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নজরদারিও কিন্তু যাতে সমানভাবে চালানো হয় সেটাও কিন্তু নজরে রাখা হয়েছে। ইতিমধ্যেই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যে ওপিডি রয়েছে সেই ওপিডিতেও কিন্তু রোগীরা আস্তে আস্তে ওপিডির যে স্বাভাবিক কাজকর্ম সেটা স্বাভাবিক হচ্ছে। যে সমস্ত রোগীরা দূর দূরান্ত থেকে এবং তার পরিজনরা এসেছেন তারা যাতে প্রয়োজনীয় চিকিৎসা পান সেই লক্ষ্যে কিন্তু তারা ইতিমধ্যেই ওপিডিতে আসছেন। আপনি কোথা থেকে এসেছেন এবং কি আজকে ডাক্তার দেখাবেন? চেক আপে এসেছি, আমি অপারেশন হয়েছিলাম, দুর্নীতির জন্য আসতে পারিনি, আজকে এসেছি। স্বাভাবিক যে কাজকর্ম সেই স্বাভাবিক কাজকর্ম অর্থাৎ এমার্জেন্সি বন্ধ রাখা হয়েছে, এমার্জেন্সি বিল্ডিং, কিন্তু ওপিডির যে স্বাভাবিক কাজকর্ম আউটডোরের সেটা কিন্তু চলছে এবং যে সমস্ত রোগীরা আসছেন তারা প্রয়োজনীয় চিকিৎসা যাতে পান সেই লক্ষ্যেই কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কেননা শীর্ষ আদালতের তরফে আন্দোলনরত যে সমস্ত পড়ুয়া চিকিৎসক রয়েছেন তাদের কাছে আবেদন জানানো হয়েছিল, অনুরোধ জানানো হয়েছিল যে তাদের দাবিকে মান্যতা দেওয়া হচ্ছে। তারা যে সমস্ত দাবি জানিয়েছিলেন যে নির্যাতনের ঘটনা ঘটেছে এবং সেই লক্ষ্যে যে প্রয়োজনীয় নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলা হচ্ছে তাদের দাবির মধ্যে ছিল, সেটাও কিন্তু গতকাল তাকে মান্যতা দিয়েছেন এবং সেই মান্যতা দেওয়ার পাশাপাশি ইতিমধ্যেই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি নবনিযুক্ত অধ্যক্ষ ছিলেন সুরিতা পাল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় নবনিযুক্ত অন্য একজন অধ্যক্ষকে আনা হয়েছে, মানস কুমার বন্দ্যোপাধ্যায়। এছাড়া এমএসভিপি কে সরানো হয়েছে, চেস্ট মেডিসিনের যিনি এইচওডি ছিলেন অরুণাভ দত্ত চৌধুরী তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে আন্দোলনরত পড়ুয়া চিকিৎসক যারা ছিলেন তাদের যে দাবি ছিল সেই দাবি কিন্তু ছিল যে ঘটনার দিন যে সমস্ত আধিকারিকরা ছিলেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে সরিয়ে দিতে হবে। সেটা গতকাল যখন সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত আন্দোলনরত পড়ুয়া তারা যখন মিছিল করেছিলেন তখন কিন্তু তারা সেই দাবি জানিয়েছিলেন। এমনকি গতকাল